নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুরুলিয়া জেলায় 9টি বিধানসভা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। সেই 9টি বিধানসভার নাম কী কী আপনাদের মাঝে প্রথমে আমি বলি। প্রথমটা হচ্ছে বাঘমান্ডি, তারপর হচ্ছে বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, কাশীপুর, মানবাজার, পাড়া, পুরুলিয়া, রঘুনাথপুর। এই 9টি বিধানসভা আছে পুরুলিয়াতে। তো এবার থাম্বনেল দিয়ে তো বুঝে গেছেন যে কে কয়টা আসন পেতে পারে। তো তার আগে দেখা যাক 2011 সালে পুরুলিয়াতে কোন পার্টি কয়টি আসন পেয়েছিল এবং কত পার্সেন্ট ভোট পেয়েছিল। তো আপনাদের মধ্যে সর্বপ্রথম বলি 2011 সালে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 5টি সিট এবং ভোট পার্সেন্টেজ ছিল 42%, এবং সিপিআইএম পেয়েছিল 4টি সিট আর তাদের ভোট পার্সেন্ট ছিল 41%, তৃণমূলের থেকে 1% কম, এবং বিজেপির ছিল 1% মাত্র, সিট সংখ্যা ছিল 0। এবার 2016 সালে কী ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46% ভোট, তাদের ভোটটা বেড়েছিল। এদিকে সিপিআইএম পেয়েছিল 37% ভোট, তাদের ভোট সংখ্যাটা কমেছে এবং সিট সংখ্যা কমেছিল, 2%, 2টা সিট পেয়েছিল, এবং বিজেপি পেয়েছিল মাত্র 6% ভোট। এবার আপনাদের বলি 2021 সেখান থেকে কর্মী সমাজের লোক সেখানে পুরুলিয়াতে প্রচুর, মানে সবথেকে বেশি পার্সেন্ট ভোট আছে কর্মী সমাজেরই, তারা ঢালে বিজেপিকে ভোট দিয়েছিল। সেই জন্য বিজেপি প্রায় 6টি আসন জিতেছিল এবং তৃণমূল কংগ্রেস 3টি আসন জিতেছিল সম্ভবত। এবার 2024 লোকসভা অনুযায়ী দেখলে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু পুরুলিয়াকে আবার পুনরায় তাদের দখলে নিয়ে চলে এসেছিল, প্রায় 5টাতে কম করে এগিয়েছিল লোকসভা ভোটে। সেগুলো হচ্ছে বলরামপুর, জয়পুর, মানবাজার, কাশীপুর, আর বিজেপি ছিল 3টাতে, বাঘমান্ডি, পুরুলিয়ার পাড়া। এই হচ্ছে 2024 এই ভোটে কে কোন দিকে এগিয়ে আছে। এবার হচ্ছে 2026 কি হতে পারে। 2026 আগে বলে 2021 তৃণমূলের ভোট পার্সেন্টটা 39% ছিল, সিট পেয়েছিল 3টে, কিন্তু বামেদের সেখানে ভোট পার্সেন্ট মোটামুটি ছিল 12%, 13%-এর মতো ভোট ছিল, কিন্তু 800 সিট সংখ্যা পায়নি। কিন্তু বিজেপি 2021 সালে একটা ভালো ফল করেছিল এবং 38% ভোট সেখানে পেয়েছিল তারা, এবং 6টি সিট পেয়েছিল বিজেপি। কিন্তু 2026 ভোটে কর্মী সমাজ থেকে কিন্তু অনেকেই ভোট দেবে না বিজেপিকে, আপনারা মিলিয়ে নেবেন। তো তার মধ্যে জনসমীক্ষা করে যা বোঝা যাচ্ছে, এই 9টি আসনের মধ্যে 2026 সিপিআইএম পেতে পারে 3 থেকে 4টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 3টি আসন, এবং 2 থেকে 3টি আসন পেতে পারে বিজেপি। যেমন বাঘমান্ডিতে বিজেপি সম্ভবত জিততে যেতে পারে। বলরামপুরে তৃণমূল সম্ভবত সেখান থেকে বেরোতে পারে। জয়পুরে কিন্তু এবার জোর একটা ভালো ফল করতে পারে। কাশীপুর জোট ভালো ফল করতে পারে, সিপিআইএম আইএসএফের জোট কাশীপুরে ভালো ফল করতে পারে। পুরুলিয়াতে সিপিআইএম বা জোট ভালো ফল করতে পারে পুরুলিয়াতে, এবং রঘুনাথপুরে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে টিএমসি বনাম জোটের, সিপিআইএম আইএসএফ। পাড়াতে বিজেপি সম্ভবত বেরিয়ে যেতে পারে পাড়া থেকে,
এবং বান্দোয়ানে সম্ভবত একটা ত্রিমুখী লড়াই হতে পারে, এখনও বলা যাচ্ছে না কে জিততে পারে। তো এই ছিল 2026-এর একটা জনমত সমীক্ষা। সেখানে দেখা যাচ্ছে সিপিআইএম কিন্তু 3 থেকে 4টা সিট পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস এই 2, 3 বা 4-এর মধ্যে থাকতে পারে এবং বিজেপি সিট সংখ্যা কমে যাবে, 2, 2, 3-এর মধ্যে বিজেপি চলে আসতে পারে। এটা একটা ধারণা থেকে বলা যাচ্ছে। তো আপনারা ভালো করে খাটবেন 2026টাকে মাথায় রেখে, দেখা যাক কী হয়। যার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে আপনার সবার মধ্যে শেয়ার করে দিবেন, যাতে আমাদের ভিডিওগুলো সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং যেভাবে আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সেইভাবে ভালোবাসা দিতে থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, বেস্ট অফ লাক।